সেন্ট্রাল অ্যাভিনিউতে চলে এসছে এই মিছিল, এবং সেই মিছিলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে তারা বিভিন্ন জিনিস নিয়ে তারা মিছিল করছে। এই রকম একটি বিষয় নিয়ে আপনারা মিছিলে এসছেন, কি কারণ যদি একটু বলেন? আমাদের কারণ তো একটাই, আমাদের যে দুটো মেন দাবি ছিল তার মধ্যে একটা দাবি ছিল সিপির পদত্যাগ। সেইটাই জন্য আমরা আজকে সিপির কাছে ফুল আর একটা স্মাইলটা দিয়ে যাচ্ছি গিফটের এ দিয়ে। মানে এই যে মেরুদণ্ডটা আপনারা সামনে রেখেছেন তার মাধ্যমে কি বোঝাতে? এটা আমাদের ফিটনেস চাই, আমরা চাই এরকম মেন্টুস হয়ে থাকুক ওয়েস্ট বেঙ্গলে, তাহলে আমরা খুব ভালো থাকতে পারবো। মানে এটা কি আপনারা চাইছেন পুলিশ কমিশনারের উদ্দেশ্যে? আমরা সবার উদ্দেশ্যে চাই, যারা যারা এখন আমাদের পাশে দাঁড়ায় সবার উদ্দেশ্যে এটা চাইছি। আমরা দেখতে পাচ্ছি যে সেই মেরুদণ্ড নিয়ে তারা মিছিল করছেন, এবং এখানে লেখা রয়েছে টু কলকাতা পুলিশ। কলকাতা পুলিশ তার মেরুদণ্ড যাতে ফিরে পাক, সেই কারণেই তারা এই ধরনের একটা মেরুদণ্ড নিয়ে করছেন। আপনাদের এটাই লেখা রয়েছে টু কলকাতা পুলিশ, এই মেরুদণ্ডটা। এইটা আজকে তো ওখানে দেবো আমরা, আজকে ওনাদের কলকাতা পুলিশের এটা দিয়ে আসবো আমরা, তার সাথে ভুলও দেবো আমরা কি আপনার এই জিনিসের চাই। তারা এই মেরুদণ্ড নিয়ে তারা মিছিল করছেন, এবং তারা এটা পুলিশকে দেবেন। তাদের বক্তব্য খুব স্পষ্ট যে পুলিশ তার মেরুদণ্ডটা কোনো জায়গায় বোধহয় হারিয়ে ফেলেছে, এবং সেইভাবেই প্রতীকী তারা এই মেরুদণ্ডটি নিয়ে হাঁটছেন মিছিলে, এবং তারা গোলাপ রেখেছেন এবং এই ধরনের একটি তারা প্রতীক হিসেবে রেখেছেন, এবং সেই সমস্ত নিয়ে তারা আজকে লালবাজার অভিযান করছেন। অন্য তিনদের সঙ্গে থাকা আপনাদের সরাসরি দেখাচ্ছি আমরা এই মুহূর্তে সেন্ট্রাল অ্যাভিনিউয়ে পৌঁছে গিয়েছে জুনিয়র চিকিৎসকদের মিছিল। বিভিন্ন মেডিকেল কলেজ থেকে চিকিৎসকরা আজ অংশগ্রহণ করেছেন। তাদের একাধিক দাবি রয়েছে, যার মধ্যে মূল দাবি হচ্ছে পুলিশ কমিশনারকে পদত্যাগ করতে হবে। কারণ বিচার তো তারা চাইছেন অবশ্যই, কিন্তু যেভাবে তদন্ত প্রক্রিয়া শুরুর দিকে এগিয়েছিল এবং যেভাবে তথ্য প্রমাণ লোপাট করা হয়েছে, যেভাবে 14 আগস্ট রাতে হাসপাতালে ভাঙচুর করেছিল দুষ্কৃতীরা, পুলিশ নিষ্ক্রিয় ছিল, এই যাবতীয় দায় পুলিশ কমিশনারকে নিয়ে পদত্যাগ করতে হবে। এই দাবি জানিয়ে তার কাছে গিয়েই তারা তার কাছে পদত্যাগ করার দাবি জানাবেন। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমাদের প্রতিনিধি কৃষ্ণেন্দু অধিকারী। কৃষ্ণেন্দু, ফিয়ার্স লেন পর্যন্ত জুনিয়র চিকিৎসকদের এগোতে দেওয়া হবে বলে জানা গেছে, তারপর আর যেতে দেওয়া হবে না। সেক্ষেত্রে কি করবেন চিকিৎসকরা? দেখো, পুলিশের তরফে যেটা দাবি করা হচ্ছে যে 20 জনের প্রতিনিধি তারা যেতে পারবেন লালবাজার। তার আগে এই ছবিটা দেখায় যে বিনীত গোয়েলের ছবি তারা ব্যবহার করছেন, এবং এইভাবে বিনীত গোয়েলের অনেক ছবি ব্যবহার করা হচ্ছে, কারণ তারা আজকে মূল দাবি হচ্ছে তাদের পুলিশ কমিশনারের পদত্যাগ কিংবা অপসারণ। পুলিশের সঙ্গে কিছুক্ষণ আগে তারা কথা বলেন, পুলিশের তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যে 20 জন তারা লালবাজারে যেতেই পারেন তাদের প্রতিনিধিরা, এবং তারা গিয়ে তারা এখানে কথা বলবেন। কিন্তু ছাত্ররা চাইছেন তারা এই দাবি পুলিশ কমিশনারের কাছেই করতে চান, অর্থাৎ পুলিশ কমিশনারকে পদত্যাগ করতে হবে নৈতিক দায় নিয়ে। সেই দাবিটা পুলিশ কমিশনারের সামনে বসে ছাত্ররা করতে চান, এই দাবি করছেন। পুলিশ কমিশনারের কাছে গিয়ে পুলিশ কমিশনারের পদত্যাগ দাবি, এটাই ছাত্ররা, এটাই আমাদের একদম দাবি। আমরা দেখেছি কিভাবে এভিডেন্স ট্যাম্পারিং করা হয়েছে, আমরা দেখেছি কিভাবে ঘটনা চাপা দেওয়ার চেষ্টা করা হয়েছে। 14 তারিখের রাতে যে ভ্যান্ডালিজম হয়েছে তার বিরুদ্ধে সিপি টাইম টু টাইম কি সমস্ত মন্তব্য করেছেন এবং রিট্রাক্ট করেছেন। সুতরাং আমার তাদের কাছে জবাব চাইতে চাইছি এবং পুলিশ কমিশনারের পদত্যাগ চাইতে লালবাজারে যাচ্ছি। তার কাছে গিয়ে আমরা যাব, একদম তার কাছেই গিয়ে, কারণ কি উনি কলকাতা পুলিশের সর্বোচ্চ পদস্থানে আছে আর কি, আর ওনার নীতিগত দায়িত্ব নেওয়া উচিত আমার মনে হয়। ওনার তো রেসপন্সিবিলিটি এটা, উনি যখন সবার উপরে আছেন ওনার রেসপন্সিবিলিটি নিয়ে রেজিগনেশন করা উচিত। পুলিশ কমিশনারের কাছে গিয়ে তারা পুলিশ কমিশনারের পদত্যাগ চান। আমরা এখানে একটা মেরুদণ্ড দেখতে পাচ্ছি, সেই মেরুদণ্ডটাকে তারা প্রতীকী হিসেবে ব্যবহার করছেন, অর্থাৎ নানা ধরনের পোস্টার, ব্যানার, প্রতীকী মেরুদণ্ড, এগুলো নিয়ে আজকে লালবাজার অভিযানে নেমেছেন জুনিয়র ডাক্তাররা। তারা তো বিচার চাইছেন, এতদিন ধরে বিচার চেয়েছেন, তাদের একাধিক দাবি আছে এবং 5টা দাবি আছে, সেই দাবি তো আছেই, কিন্তু আজকে তারা একটা দাবিকে প্রকাশ্যে পোস্টারে, ব্যানারে, ফেস্টুনে, স্লোগানে তারা ব্যবহার করছেন, সেটা হচ্ছে পুলিশ কমিশনারের পদত্যাগ চাই। পুলিশ কমিশনারের পদত্যাগ চাইতে গিয়ে তারা পুলিশ কমিশনারের কাছেই গিয়ে তারা ডেপুটেশন দিতে চান, কিন্তু পুলিশ সেটা জানিয়েছে যে ফিয়ার্স লেনে তাদের একটা ব্যারিকেড তৈরি করা হয়েছে, সেই পর্যন্তই তারা যেতে দেবেন। কিন্তু ডাক্তার পড়ুয়াদের থেকে দাবি করা হয়েছে তারা বেন্টিং স্ট্রিট এবং যে বিবি গাঙ্গুলি স্ট্রিট, তার যে
ক্রসিং সেই পর্যন্ত তারা যেতে চান, কিন্তু পুলিশ বলছে 144 আছে, সুতরাং তারা ফিয়ার্স লাইনের ভেতরে যেতে দেবে না। এই নিয়ে তো একটা কথা কাটাকাটি শুরুতেই হয়েছে। তারপর ছাত্ররা যেভাবে দাবি করছেন পুলিশ কমিশনারের কাছে গিয়ে পুলিশ কমিশনারকে বলা যে আপনাকে পদত্যাগ করতে হবে, কেন পদত্যাগ করতে হবে, কেন আপনার বরখাস্ত করা উচিত আপনাকে, এই দাবি কি পুলিশ মানবে? এটা নিয়েই এখন সবচেয়ে বড় প্রশ্ন। কিন্তু প্রথম থেকে পড়ুয়ারা এই দাবি করছেন যে তারা কিন্তু আজকে পুলিশ কমিশনারের কাছে গিয়ে পুলিশ কমিশনারের দাবি তারা পদত্যাগের দাবি করবে।